আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোন, আশা করছি সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা ভালো আছি, সুস্থ আছি, সুন্দর আছি। আমরা দেখতে দেখতে আমাদের গণিতের 4টি লেকচার আমরা শেষ করেছি। আজকে আমাদের এমন একটি লেকচার, লেকচার পাঁচ। পাঁচ আসলে একদিনে শেষ করা সম্ভব না, এবং আমি আগেই বলেছি যে আমি তাড়াহুড়া করব না। আস্তে ধীরে, কোনো কিছু বাদ থাকবে না, এবং সিচুয়েশনে আপনাদেরকে একটা কোর্স করে দেওয়া, যাতে পরবর্তীতে আর কখনো আপনাদের কোনো কোর্স না করা লাগে, নিজেরা নিজেদের মতো করে পড়তে পারেন। তো আমাদের মান নির্ণয় একটা বড় চ্যাপ্টার। এই চ্যাপ্টারটাকে আমরা দুইটা ভাগে ভাগ করব। আজকে আমরা একটা অংশ পড়বো এবং নেক্সট ক্লাস আমরা আরেকটা অংশ পড়বো। তো প্রথমে যদি আমরা একটু বলি যে মান নির্ণয়ের মধ্যে এখানে আমাদের অংশ আছে হচ্ছে একটা বর্গ আছে আর একটা হচ্ছে ঘন আছে। তো সেক্ষেত্রে আমরা লিখবো, সবাই একটু লেখেন টাইপ ওয়ান। আমরা টাইপ ভিত্তিক ম্যাথ শিখতেছিলাম, সেখানে টাইপ ওয়ান লিখবো। টাইপ ওয়ান এর নাম দিবেন যে বেসিক প্লাস রুলস। বেসিক প্লাস রুলস আমরা একটু জানার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে আসেন যে বর্গ। বর্গ বলতে আসলে আমরা কাকে বলি, মানে বর্গ কি জিনিস? আমরা অনায়াসে বলতে পারি যে বর্গ হচ্ছে এমন একটি সংখ্যা যাকে আপনি ওই সংখ্যা দিয়ে আবার গুণ করে ফলাফল পাবেন, সেটাকে আপনি বলবেন হচ্ছে বর্গ। যেমন দুই একটা সংখ্যা, এই দুইকে আপনি দুই দ্বারা সেম সংখ্যা দিয়ে গুণ করে একটা মান পাচ্ছেন চার, এটাকে বলা হয় হচ্ছে বর্গ। যদি আমি তিন বলি, তাহলে তিন মানে হচ্ছে তিনের উপরে স্কোয়ার করলে যে মানটা আসবে সেটা হচ্ছে আমাদের বর্গ, তিনের বর্গ। যদি এইভাবে ছয় বলি, ছয়ের বর্গ কত হবে? আপনি বলবেন ছয়ের স্কোয়ার মানে 636, এটাকে আমরা হচ্ছে বর্গ বলি। এটাকে হচ্ছে সাধারণত আমরা বর্গ বলি। তো এই বর্গের ক্ষেত্রে আমাদের যে রুলস এর বিষয় আপনারা দেখতে পাচ্ছেন, এখানে রুলস এর কথা বলা হয়েছে। আমরা বর্গটা কিভাবে করব? আমাদের এখানে বর্গ নির্ণয়ের ক্ষেত্রে একটা সূত্র রয়েছে, এ প্লাস বি হোল স্কোয়ার, যার সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, একটা সূত্র। আর দুই নম্বরটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? সরি, এ স্কোয়ার, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এইটা আমাদের যে সূত্র, দেখেন এটা কিন্তু শুধু এ স্কোয়ার, হ্যাঁ শুধু এ স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে আমাদের এখান থেকে সাধারণত প্রশ্ন বেশি একটা হয় না, তবুও আমার শেখানোর দরকার, আমাকে তো শেখাতে হবে। যেমন ধরেন আমি যদি বলি যে 2a মাইনাস 3b এর বর্গ কত, তাহলে এর বর্গ মানে আপনি সরাসরি স্কোয়ার করবেন। তাহলে স্কোয়ার যদি আমি করি, তার মানে এ এর জায়গায় কিন্তু এখানে 2a আছে, আর বি এর জায়গায় এখানে আছে হচ্ছে 3b। তাহলে আমরা লিখতে পারবো কি এ মাইনাস বি হোল স্কোয়ার। তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে এ স্কোয়ার বলতে হচ্ছে 2 এর উপর স্কোয়ার মাইনাস 2ab, 2 এ মানে হচ্ছে 2a, বি মানে হচ্ছে 3b, প্লাস দিয়ে কি লিখবো? প্লাস হচ্ছে 3b এর উপরে স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে মান যদি আমরা করি, 2 এর উপর স্কোয়ার মানে 2 দুগুণে 4, এর উপর স্কোয়ার মানে স্কোয়ার, 4 স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4, 3 4 12, 12ab প্লাস দিয়ে 3 এর স্কোয়ার মানে 3 3 9 আর বি স্কোয়ার। দেখেন তো আমার ভাই বোনেরা সবাই বুঝতে পারছেন কিনা? সবাই যদি আমরা সুন্দর করে বুঝে থাকি, একটু ভাইয়াকে জানাবেন যে ভাই আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি কিনা। যদি না বুঝে থাকি সেটাও বলবেন যে ভাই এই জায়গাতে মনে হচ্ছে একটু ঝামেলা আছে, আমি বুঝতে পারিনি, আমি আবার আলোচনা করবো, সমস্যা নেই। সবাই কি বুঝতে পেরেছেন? একটু বলেন যে ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন কিনা। আচ্ছা, বুঝতে পেরেছেন, ধন্যবাদ। এইবার আসেন মূল খেলাটা আমরা শুরু করব। লেখেন টাইপ 2, ওখান থেকে আমাদের প্রশ্ন আসলে চাকরির পরীক্ষার জন্য ততটা আসে না। আচ্ছা, টাইপ 2 এ জাস্ট একটুখানি লেখেন যেখানেই এক্স প্লাস ওয়াই, যেখানে এক্স প্লাস ওয়াই বা এক্স মাইনাস ওয়াই এই মানগুলো দেওয়া থাকে, সেখানে পাঁচটা জিনিস আমরা বের করতে পারি। এটা থেকে পাঁচটা, শুধু লেখেন এটা থেকে পাঁচটা। এক্স প্লাস ওয়াই বলতে এখানে কিন্তু এ প্লাস বি অথবা এ মাইনাস বিও থাকতে পারে, যেটা ইচ্ছা থাকতে পারে আর কি। তো আমরা এই জায়গাটাতে সাধারণত কি করব, এই জায়গাটা হচ্ছে আমাদের বুঝতে হবে আগে যে এটা আমরা আসলে কি করতে যাচ্ছি। আপু আমি ক্লাসে আছি, আমি ক্লাসে আছি, পরে কথা বলবো, হ্যাঁ। আচ্ছা, যেটা বলছিলাম, দেখেন প্রিয় ভাই বোন, তো এখানে হচ্ছে আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। ভাই যেখানেই আমাদের এই দুটো মান, মানে একটা প্লাসের মান একটা মাইনাসের মান দেওয়া থাকবে, আপনি চোখ বুজে যে কাজটা করবেন সেই জায়গাতে মনে রাখবেন আপনি পাঁচটা জিনিস বের করতে পারেন। হয় আপনি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বের করতে পারবেন, তার মানে এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি। একসাথে শিখবেন ভাই, আমি ক্লাসটা কত সহজ মানে ছোট করে নিয়ে আসবো, আপনারা কল্পনা করতে পারবেন না। আমি চাইলে একটা সূত্র দিয়ে আমি পাঁচটা ম্যাথ করাতে পারতাম, কিন্তু আমি পাঁচটা সূত্র দিয়ে একটা ম্যাথ ভেঙে আমি পাঁচটা করব, যাতে আমার সময়টা কম লাগে। আর এ বি সমান সমান আমরা কি জানি? এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। সেম ভাবে তিন নম্বর সূত্র আমরা কি পাবো? এখান থেকে আমরা পাবো হচ্ছে, দেখেন, টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা পাবো হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। সেম ভাবে চার নম্বরটা আমি যদি লিখতে চাইতাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, শুধু যদি শুধুমাত্র এ প্লাস আর মাইনাসের মান যদি দেওয়া থাকে,
ঠিক আছে, এ বির মানের কথা কিন্তু এখানে বলি নাই। তাহলে আমরা লিখতে পারতাম কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ভাগ হচ্ছে 2, ভাগ কেন 2, এটা গুণ আকার ছিল, 2 দিয়ে ভাগ হয়ে যাবে। 5 নম্বরটা আমরা লিখতে পারতাম কি, 5 নম্বরটা আমরা লিখতে পারতাম হচ্ছে 4ab। 4ab, শুধু 4ab, যেখান থেকে আমরা পাইতাম হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। প্রিয় ভাই বোন, এই 5টা সূত্র লেখা হলে আমাকে একটু লিখে দিবেন 5d। একটা ম্যাথ দিয়ে সব করবেন ভাই, পাগলামি করার সময় না, হ্যাঁ, ভালো করে শিখতে হবে। একটু বলেন, আমরা কি 5টা সূত্র লিখেছি? 5টা সূত্র লিখে থাকলে আমাকে একটু বলেন যে ভাইয়া 5টা সূত্র আমি লিখেছি। এবার দেখেন, ম্যাথ পড়েছে একটা, আপনি বের করবেন 5টা, সহজ বিষয়। আর আপনার এই সমস্ত ম্যাথে একটা মান দেওয়া থাকবে, আপনার সরাসরি যে কোনো 5টার যে কোনো একটা আপনাকে কোশ্চেনে বের করতে দিতে পারে। যেমন আমাদের ধরেন বলা হয়েছে এ প্লাস বি এর মান ধরেন বলেছে যে 5, এবং এ মাইনাস বি এর মান ধরেন আপনাকে বলছে 3। তাহলে আপনার যেখানে যে কোনো একটা বের করতে দিবে, চাকরি পরীক্ষা 5টাই দিবে না, কিন্তু আমি 5টা বের করব। আমি 5টা বের করলে আমি একবারে ম্যাথ শিখে ফেললাম, একদম একবারে ম্যাথ শিখে ফেললাম। অতএব 5টা কিভাবে বের করবেন, আপনি 1 নম্বর ম্যাথের মান বের করবেন। আপনার যে কোনো 5টা দিতে পারে, হয় আপনাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিবে, না হলে শুধু এবি দিবে, না হলে 2 × এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিবে, না হলে শুধু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিবে, না হলে 4ab দিবে, এর বাইরে তো আর কিছু দিবে না। তাহলে সেক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি, আমাদের ধরেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বের করতে দিল, আপনারাই বলেন অ্যান্সার কত হবে, আমার তো লাগবে না, আপনি সূত্রগুলো জাস্ট বাসায় একটু করে প্র্যাকটিস করবেন, তাইলে তো হয়ে গেল। একটু বলেন আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, সবাই একটু বলে ফেলেন যে তাহলে এখানে অ্যান্সার কত হবে। একদম অনায়াসে বলবেন, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে কখন কোন সূত্র প্রয়োগ করতে হয় এটা বুঝতে পারা মানে আপনি ম্যাথের রাজা। তাহলে এ প্লাস বি এর মান এখানে ছিল 5 ইন্টু এ মাইনাস বি এর মান ছিল হচ্ছে 3, 3×5 = 15, এটাই আমাদের অ্যান্সার। প্রিয় ভাই বোন, এখন আপনারা হুট করে দেখলেন এ প্লাস বি এর মান আছে এত, আছে মাইনাস বি এর মান আছে 3, এখান থেকে আপনার এ বির মান বের করতে দিল, দিক না, সমস্যা কি? এ বির মানের ক্ষেত্রে আপনি লিখবেন এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার, মান বসান। তার মানে 5/2 এর উপরে হোল স্কোয়ার মাইনাস 3/2 এর উপরে হোল স্কোয়ার, জাস্ট ক্যালকুলেশন, 5-এর স্কোয়ার মানে 25, বাই 2 2 4 মাইনাস 3 × 9/4। তাহলে লসাগু যদি 4 করেন, হরতে ভাগ লব দেখুন, মানে 25 মাইনাস 9, তার মানে 16/4, কাটাকাটি করলে আমরা পাবো হচ্ছে 4। তার মানে এবির মানটা 4 আসবে। প্রিয় ভাই বোন, সবাই বুঝতে পারছেন না বলেন তো? আমরা কি এবির মান বের করা শিখেছি? একটু বলেন 2 নম্বরটা ডান কিনা। যদি এটা আপনারা বুঝে থাকেন, এখন আপনারা কাইন্ডলি 3 নম্বর ম্যাথটা আমার সাথে একটু করে ফেলবেন, মানে 3 নম্বর ম্যাথের অ্যান্সারটা আপনারা একটু দিয়ে ফেলবেন, যে ভাই আমরা ক্লিয়ার ভাবে করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, একটু বলেন 3 নম্বরের অ্যান্সারটা তাহলে কত হবে প্রিয় ভাই বোন? আচ্ছা, 2D লিখেছেন রুহি খাতুন। রুহি খাতুন লিখেছেন 2D, ধন্যবাদ। এই রুহি আপু, আপনার ওই যে বোনের নামটা যেন কি বলছিলেন, আপনার বোন সম্ভবত 2500 টাকা পাঠাইছিল। উনি, আমি মিউট আনমিউট করেছি, একটু বলেন তো যে ওনার নামটা কি বলছিলেন, মানে আপনি ওনার কথা বলছেন, আপনার বড় বোন হয় না কিভাবে কি হয়? জি জি ভাইয়া, নাসরিন আক্তার মিষ্টি, মানে মিষ্টি নাম। আইডি নাম হচ্ছে মিষ্টি নাম, হ্যাঁ হ্যাঁ, উনি হচ্ছে 2500 টাকা পেমেন্ট করেছে, জি আর বাকিটা 1 মাস পরে দিবে আর কি, এরকম বলছে। জি ভাইয়া। ঠিক আছে, okay। আচ্ছা, একটু বলেন তাহলে 3 নম্বরটা কত আসবে। এই যে 3 নম্বর যখন আমাদের বের করতে হবে, 2 × এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তার মানে এ প্লাস বি এর মান কত আছে, 5 আছে। তাহলে ওখানে লিখবো কি 5-এর স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর মান কত আছে দেখেন, এ মাইনাস বি এর মান আছে হচ্ছে 3-এর স্কোয়ার, তার মানে 5×5 = 25 প্লাস 3 × 9 = 34 অ্যান্সার। প্রিয় ভাই বোন, যে 2 × এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বের করতে পারে, সে কি শুধু এ স্কোয়ার বি স্কোয়ার বের করতে পারবে না? 2 দিয়ে ভাগ করে দিবেন, তাহলে 2 দিয়ে ভাগ করলে কত আসবে, 17। সেক্ষেত্রে অ্যান্সার হয়ে গেল। আবার আপনি সেম জিনিসটা যদি 4ab বের করতে চান, তাহলে কি করবেন, সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে কি হইতো তখন, 25 মাইনাস 9, অ্যান্সারটা আসতে হচ্ছে 16, 16 হচ্ছে আমাদের এটা অ্যান্সার আসতে। প্রিয় ভাই বোন, দেখেন একদম ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন কিনা, এই 5টা কি আমরা সবাই সুন্দর করে বুঝতে পেরেছি? একটু বলবেন যে ভাই একদম ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন কিনা, না বুঝলেও বলেন যে ভাই এখনো ক্লিয়ার ভাবে বুঝতে পারেনি। 19টা ম্যাথ আমাদের শেষ হয়েছে, করলাম একটা ম্যাথ দিয়ে 5টা করলাম, 19টা ম্যাথ শেষ হয়েছে। চলেন প্রিয় ভাই বোন, সমাজসেবা অধিদপ্তরের একটা প্রশ্ন ছিল, আপনারা এখন একটু অ্যান্সার করবেন, আমি সবগুলো কেটে দিচ্ছি। আমাদের প্রশ্নে সমাজসেবাতে বলা ছিল এরকম যে এ প্লাস বি এর মান ছিল সেখানে 13 ছিল, এবং এ মাইনাস বি এর মান ছিল হচ্ছে 3। আপনার কাছে বলা হয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত, আপনাকে বলা হয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত। এটা একটু বের করে ফেলেন, মনে রাখবেন ভাইয়া, যেখানেই প্লাসের মান আছে যেখানেই মাইনাসের মান আছে, আপনি সেক্ষেত্রে সরাসরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কিন্তু বের করতে পারবেন না। ওই যে 2 × ওই সূত্র বসালেই কিন্তু হয়ে যাচ্ছে, বা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান সরাসরি আপনি যে সূত্রটা জানেন,
ওই সূত্র দিয়ে 2 দিয়ে ভাগ করলে কিন্তু আমরা মানটা পেয়ে যাব। তাহলে সেক্ষেত্রে কত আসবে? আলিমা আক্তার বোন অলরেডি লিখেছেন 80 লিখেছেন আপনি। আর কেউ? আর কেউ? অতএব আমরা কি জানি ভাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা ছিল কি? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ভাগ কত? 2। তাহলে এ প্লাস বি এর মান ছিল 13, 13 স্কোয়ার প্লাস 3-এর উপরে স্কোয়ার, তাই না? ভাগ কত? 2। তাহলে 13 স্কোয়ার মানে হচ্ছে 169 প্লাস 3-এর স্কোয়ার মানে 9 ভাগ 2, তার মানে কত? 178, তাই না? 178 ভাগ 2। ক্যালকুলেশন করলে 8 দুগুণী 16, 9, অতএব 89 হচ্ছে আমাদের এটার অ্যান্সার আসবে। এই 80 কিভাবে পাইছেন? 80 কিভাবে বলেন? এই রাজু ভাই আর আলিমা আক্তার আর আয়েশা, আপনারা কিভাবে আপনারা হচ্ছে 80 পাইছেন? রাজু ভাই কিভাবে 80 পাইছেন এটা এখন ক্লাসের মধ্যে সবার সামনে আপনি বলেন। আপনি কি দেখে অ্যান্সার করেছেন? মিউট আনমিউট করে একটু বলেন তো ভাই, আপনি কি মিউট এই আন্দাজ করতেছেন? ক্যালকুলেশন করছি, এটা ভুল হয়েছে। এইটা এইগুলো ক্যালকুলেটর ট্রেন লাইন হওয়া যাবে না, বুঝতে পারছেন? এই বগির মতো একজন একটা অ্যান্সার দিব, ওইটার অনুপাতে দিব, এরকম না, নিজে করে দেখে করতে হবে। হ্যাঁ, তাহলে এটা অ্যান্সারটা হচ্ছে 29। ক্যালকুলেটর ঠিক আছে, তাহলে একবারে আমি ওই এখানটা উঠেছিলাম তো, 13 স্টার প্লাস হলে 3 স্টার, যখন দিচ্ছি তখন একবারে ওইটা চলে আসে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কিন্তু ভাইয়া টাইপ 2 কিন্তু শিখে ফেললাম। এবার লেখেন সবাই টাইপ 3। টাইপ 3-এ আমরা লিখবো যে যেখানে যেখানে এ প্লাস বি অথবা এ মাইনাস বি এবং এর সাথে অবশ্যই আপনার এ বি মানটা দেওয়া থাকবে, সেক্ষেত্রে আপনাকে বের করতে দিবে হচ্ছে কি কি বের করতে দিবে আগে লিখে নি, তারপরে ওইটা আপনারা লিখবেন। যেমন আপনাকে এই ক্ষেত্রে বের করতে দিতে পারে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। মনে রাখবেন এই ক্ষেত্রে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আরেকটা সূত্র আমরা দিতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আচ্ছা, এটা মনে রাখার সুবিধা আমি বলতেছি একটু পরেই। আরেকটা আমরা লিখতে পারবো এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আর 3 নম্বরটা আমরা পাবো হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। প্রিয় ভাই বোন, খুব মনোযোগের সাথে একটু খেয়াল করেন। আমাদের এই জায়গাটাতে যেটা মনে রাখতে পারি না আমরা, আমাদের যেটা ঝামেলা হয় ভাই, মান যেটা দেওয়া থাকবে সেই মানটার উপরে আপনি স্কোয়ার করবেন। দেখেন সবগুলোর ক্ষেত্রে স্কোয়ার আছে, কিন্তু 2 আর 4 নিয়ে যত ঝামেলা হয় ভাই, মনে রাখবেন যখন আমাদের দুইটা স্কোয়ার থাকবে তখন 2 বসে, দুইটা স্কোয়ার থাকলে 2, আর টোটালটার উপরে একটা স্কোয়ার থাকলে 4 হয়। যেমন দেখেন এখানে আমরা যদি একটু খেয়াল করি, ভিতরে প্লাস থাকলে বাইরে মাইনাস, ভিতরে মাইনাস থাকলে বাইরে প্লাস, ভিতরে মাইনাস থাকলে বাইরে প্লাস। আর 2 আর 4, এই 2 হবে কখন? যখন ডাবল স্কোয়ার থাকবে। আর যখন আপনার টোটালটার উপরে একটা স্কোয়ার তখন মনে রাখবেন 4 বসে। যখন টোটালটার উপরে একটা স্কোয়ার তখন 4 বসে। আমি আশা করবো যে এখন আপনারা ম্যাথ অনায়াসে পারবেন। কিভাবে? দেখেন, একটা কোশ্চেন আপনাকে বলেছে কি ভাইয়া, ধরেন বলা হয়েছে যে কি বললো, ধরেন বলা হয়েছে এক্স প্লাস ওয়াই এর মান আছে হচ্ছে 17, এক্স ওয়াই এর মান আছে কত? 60। তাহলে আপনাকে বের করতে দিয়েছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান কত। এর কিন্তু একটাই সূত্র, সূত্রটা দেখেন একটাই লিখে দিয়েছি, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, মানে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো। তাহলে আমরা লিখতে পারবো কি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, ভিতরে প্লাস দেওয়া বলে ভিতরে প্লাস দেওয়া মানে হচ্ছে বাইরে মাইনাস। এবার কি দিব? 4 দিব, কারণ টোটালটার উপরে একটা স্কোয়ার, 4xy। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 17 এর উপরে স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স ওয়াই এর মান হচ্ছে 60। তাহলে 17 স্কোয়ার মানে কত হবে? আমরা জানি 17 স্কোয়ার মানে হচ্ছে 289, মাইনাস 424 মানে 240। তাহলে আমাদের মানটা কত আসবে? 49। ভাই এই 49 হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার আসবে। দেখেন বুঝছেন কিনা। আবার এই কোশ্চেনটাতে কিন্তু আপনাকে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার না বের করতে দিয়ে শুধু এক্স মাইনাস ওয়াই বলতে পারতো, তখন এই স্কোয়ারটা জাস্ট আপনার রুট 49 হয়ে যেত। আর রুট 49 মানে তখন কিন্তু অ্যান্সারটা 7 হয়ে যেত, তখন অ্যান্সারটা 7 হয়ে যেত। দেখো বুঝছেন কিনা। আমরা কি সবাই বুঝতে পেরেছি? একটু জানাবো যে আমরা সবাই বুঝতে পেরেছি কিনা। একটু বলবেন যে আমরা সবাই বিষয়টা বুঝতে পারলাম কিনা, প্রিয় ভাই বোন। কথা বলতে পারবেন, সমস্যা নেই। জি ভাইয়া, বুঝতে পেরেছি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। তাহলে এখন আমি একটা আপনাদেরকে করতে দিই, আপনারা একটু করে ফেলবেন, কেমন? আচ্ছা, ধরেন আমাদের এখন কোশ্চেনে বলা হয়েছে, একটু মনোযোগ দিবেন। আমি মুছে দিলাম এগুলা, এগুলো আমাদের যেহেতু আর কাজে লাগতেছে না। আমাদের বলেছে এক্স প্লাস ওয়াই এর মান ধরেন 12 আছে, এক্স ওয়াই এর মান আছে হচ্ছে 27। কোশ্চেনে বলা হয়েছে যে এক্স মাইনাস ওয়াই এর মানটা কত আসবে, এক্স মাইনাস ওয়াই এর মানটা কত আসবে, এটা একটু অ্যান্সার করার চেষ্টা করো।
আচ্ছা, দ্রুত আমরা অ্যান্সার করার চেষ্টা করব, দ্রুত আমরা অ্যান্সার করার চেষ্টা করব। আচ্ছা, অলরেডি আপনারা সবাই বলতেছেন 6, রুহি আপু এবং সামিয়া শাম্মা আপু 6 লিখেছেন। আচ্ছা, কলিকা আপু লিখেছেন 6। আচ্ছা, ঠিক আছে। কিভাবে ভাইয়া এক্স মাইনাস ওয়াই কিন্তু সরাসরি বের করা যায় না, আমরা কিভাবে জানি? আমরা জানি স্কোয়ার সিস্টেমে বের করতে হয়। এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র কি? দেখেন মানের দিকে তাকাবেন ভাই, প্লাসের মান আছে মানে সরাসরি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। ভিতরে প্লাস মানে বাইরে মাইনাস, টোটালটার উপরে একটা স্কোয়ার মানে হচ্ছে আমরা 4 নিয়ে আসবো, তাহলে 4 এক্স ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান আছে এখানে হচ্ছে 12, 12 স্কোয়ার মাইনাস 4 ইন্টু কত 27। তাহলে 12 স্কোয়ার মানে আমরা জানি 144 মাইনাস 4 27 কত? 4 27 কত হয়? 4 7 28-এর 8, হাতে কত 2, 4 দুগুনি 8 আর 2 10, তাই না? তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে কত হচ্ছে 8 কত হলে আপনার এ হবে 36। তার মানে এক্স মাইনাস ওয়াই এর মান আসবে হচ্ছে এই স্কোয়ারটা বসে গেলে রুট হয়ে যাবে রুট 36, যেখান থেকে আমরা অ্যান্সারটা পাবো হচ্ছে 6। প্রিয় ভাই বোন সবাই বুঝতে পারছেন? একটু বলেন তো সবাই ক্লিয়ার কিনা। আচ্ছা, এই তো মাশাআল্লাহ, ভেরি গুড। তাহলে আপনারা সবাই এই পর্যন্ত নিশ্চয়ই বুঝে ফেলেছেন। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া, চলেন আমরা একটু ডিপলি কোশ্চেনের অ্যান্সারটা করার চেষ্টা করব। ডিপলি কেমন? এ মাইনাস বি এর মান আমাদের বলা আছে 2, এ বির মান আমাদের বলা আছে 24, আমাদের বলা আছে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান কত। দেখেন বুদ্ধিমান হতে হবে, চালাক হইতে হবে। আমাদের এখানে যে বিষয়টা বলা হয়েছে, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি বলেন তো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস। তাহলে এখানে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিটা আগে লিখে রাখেন। আচ্ছা, এখানে দেখেন এ মাইনাস বি এর মান কিন্তু আপনি জানেন ভাইয়া, কিন্তু আপনি কিন্তু এ প্লাস বি এর মান জানেন না। তাহলে আপনি কিভাবে এ প্লাস বি এর মান বের করতে পারবেন? কারণ আমরা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ারের একটা সূত্র ছিল। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, ভিতরে মাইনাস দিলে বাইরে প্লাস 4ab। তাহলে এখান থেকে আমরা এ মাইনাস বি কত ছিল 2, 2 এর উপরে স্কোয়ার প্লাস 4 ইন্টু 24, তাহলে 4 প্লাস এখান থেকে হচ্ছে 96, তার মানে হচ্ছে 100। তাহলে এ প্লাস বি এর মান আসবে হচ্ছে রুট ওভার 100, তার মানে হচ্ছে 10। মান কিন্তু পেয়ে গেছেন। তাহলে এ প্লাস বি এর মান হচ্ছে 10 বসাবেন, ইন্টু এ মাইনাস বি এর মান হচ্ছে 2 বসাবেন, তাহলে 10 দুগুণে 20। এই 20 হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার। দেখেন সবাই বুঝতে পারছেন কিনা? আমরা কি সবাই বুঝতে পেরেছি? আমার প্রিয় ভাই বোনেরা একটু আমাকে জানাবেন ভাইয়াকে যে আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি কিনা। সবাই একটু বলে ফেলতে হবে যে একদম ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন কিনা বিষয়টা। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, ক্লিয়ার লিখেছেন, আচ্ছা ধন্যবাদ সবাইকে। আচ্ছা, রাজু ভাই লিখেছেন ক্লিয়ার, আচ্ছা ধন্যবাদ। কারিমা আপু লিখেছেন ক্লিয়ার, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তাহলে এখান থেকে এটা আমরা বুঝে ফেললাম, রাইট? এরপরে আমরা চলে আসবো, দেখেন ভাই সেম জিনিসগুলা এখন আপনি শুধু মানগুলা বসানো শিখবেন, আর কিছু না। এখন ধরেন রুট দিয়ে মান আছে, এ প্লাস বি এর মান ধরেন √5 আছে, এ মাইনাস বি এর মান ধরেন আপনার √3 আছে। এখন আপনি বের করবেন হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বের করে ফেলেন। আপনি দেখেন এটা কিন্তু প্লাসের মান আছে, এটা মাইনাসের মান আছে, তার মানে ওই যে টাইপ 2 এর মধ্যে যাবে। একটা প্লাস একটা মাইনাসের মান থাকলে আপনি সরাসরি এখানে সূত্র বসাতে পারবেন। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা সবাই জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই কত 2। মান বসান। এ প্লাস বি এর মান হচ্ছে √5 এর উপরে স্কোয়ার, প্লাস এটার মান হচ্ছে √3 এর উপরে স্কোয়ার, ভাগ কত 2। তাহলে এখান থেকে স্কোয়ার আর root উঠে গেলে 5 থাকবে, প্লাস 3 থাকবে, ভাগ 2। 5 আর 3 8, ভাগ 2 মানে হচ্ছে 4। এটা আমাদের অ্যান্সার। দেখেন সবাই আমরা কি বুঝতে পেরেছি? 4 হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার আসবে। 4 হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার আসবে, ওকে। আচ্ছা, এই টাইপের কোশ্চেন কিন্তু আমরা ব্যাংকের পরীক্ষাতেও কিন্তু পেয়ে থাকি, সুতরাং আপনারা কিন্তু অবশ্যই এমন ভাবে একটু প্রিপারেশন নেন যে যাতে সব একবারে হয়ে যায় ইনশাল্লাহ, হ্যাঁ। আচ্ছা, এইবার আমাদের দেখেন একটা পপুলার মানের একটা ম্যাথ আছে, এ প্লাস বি এর মান আছে হচ্ছে √3, এ মাইনাস বি এর মান আছে হচ্ছে √2। আমাদেরকে বলা হয়েছে যে 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কত। এখন একটা ঝামেলা আছে এখানে, ঝামেলাটা কি দেখেন, 8ab যেটা আছে, 8ab কিন্তু কোনো সূত্র নাই, সরাসরি 8ab কোনো সূত্র কিন্তু আমরা দেখতে পাই না। তাহলে আমরা কি করতে পারি? 8ab কে কিন্তু আমরা লিখতে পারি কিভাবে দেখেন, 8ab কে আমরা লিখতে পারবো হচ্ছে 2 দিয়ে লিখতে পারবো, অর্থাৎ 4ab ইন্টু 2, তার মানে দেখেন 4 দুগুণী 8, ইন্টু কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে। তাহলে এখানে 4ab সূত্র কি? 4ab সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা, সেম ভাবে এটা সূত্র আমরা কি পাবো? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, জাস্ট ডাবল সূত্র। তাহলে এ প্লাস বি এর মান ছিল হচ্ছে √3, তাহলে √3 এর উপরে স্কোয়ার মাইনাস এটার মান ছিল হচ্ছে √2 এর উপরে স্কোয়ার। আচ্ছা, এটা লিখে ফেললাম, এটার ক্ষেত্রে লিখবেন √3 এর উপরে স্কোয়ার প্লাস √2 এর উপরে স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কত পাবো? 3 মাইনাস 2, এখান থেকে আমরা পাবো হচ্ছে 3 প্লাস 2, তার মানে কত? 1 ইন্টু 3 আর 2 5, তার মানে 5 ওকে 5। এই 5 হচ্ছে আমাদের কি হবে বলেন তো? কোথায় 2 দিনই ভাই? 2 দিনই কোথায়?
দুই কিসের কথা বললেন বোন, একটু বলবেন দুই কিসের কথা বললেন? ফারজানা আপু আপনি একটু বলেন তো, মিউট আনমিউট করেন করে বলেন দুই দিন। দুই কোথায় দিইনি আমি? স্যার, 4ab ইন্টু টু, টু ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে না, তো ওখানে বাইরে টুটা বসবে না এবার? বাইরে কোন টু বসবে? এই যে এটা সূত্র তো আমরা লিখেছি, এই যে এটা সূত্র এটা। আর টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র মানে 3 নম্বর সূত্রটা হচ্ছে এটা, এই যে। এবার মান বসাইছি তো জাস্ট। বাইরে টুটা বসবে না? এ স্কোয়ার, মানে ওই যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস মাইনাস বি হোল স্কোয়ারের বাইরে টু না, ইন্টুটা বসবে না? বাইরে দুই কেন বসবে? আপনি দেখেন 4ab সূত্র কি ছিল? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার না? মাইনাস বি হোল স্কোয়ার। জি স্যার। আর টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি সূত্র কি ছিল? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার না? ও আচ্ছা, মানে ডিভাইডেড বাই যেটা, ওটাকে এক পাশে নিয়ে আসছে না, ওরকম করে। ডিভাইডেড আপনি কেন করবেন? কারণ এখানে তো সরাসরি সূত্র যাচ্ছে। টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তো আপনি ডাইরেক্ট বসাতে পারছেন, তাহলে তো আপনার ডিভাইডেড এর কোনো আচ্ছা চিন্তাই আসবে না। ঠিক ভাইয়া, আছে। আচ্ছা। এখানে কি এই যে ভাইয়া এখানে যে 8ab আছে, এখানে কি 8 কে ভাঙাইছি, যে 4 দোকানে 8 এটা হ্যাঁ লিখেছি? হ্যাঁ হ্যাঁ, রাইট। কারণ হচ্ছে আমরা তো 8ab কি সরাসরি তো সূত্র আমরা পাই না, পাই আমরা কিন্তু 4ab সূত্র জানি। তো 4ab সূত্র জানি মানে, আর এই 8কে আমরা দেখেন টু, মানে 4 দুগুণই তো 8 হয়। আমরা জাস্ট এটাকে ভাঙাই টুটা এর সাথে দিয়েছি এটার সূত্র দেওয়ার জন্য, তাহলে এইটা একটা সূত্র পাচ্ছেন। আবার 4ab ক্ষেত্রে আরেকটা সূত্র পাচ্ছেন না? এইটার কথা বলা হয়েছে। মল্লিকা দাস হাত তুলেছেন, বোন কিছু বলবেন? হ্যাঁ, বুঝতে পারছি। মল্লিকা দাস কি কিছু বলবেন বোন? মিউট আনমিউট করে কথা বলতে পারবেন বোন আমার। কোনো যদি প্রবলেম থাকে একটু বলতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আশা করছি যে এই পর্যন্ত আমরা সবাই বিষয়টা বুঝতে পেরেছি, কেমন? আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে কিন্তু এটা শিখে ফেললাম, এটা নিয়ে আর কারো কোনো সমস্যার সৃষ্টি হবে না ইনশাল্লাহ, হ্যাঁ। আচ্ছা, এবার সবাই লেখেন, পরের টাইপটা লেখেন টাইপ 4। এখন আমরা একটু টাইপ 4 নিয়ে আলোচনা করব। আচ্ছা, টাইপ 4-এ যেটা লিখবেন, লেখেন যে বাংলায় মান নির্ণয়, মানে বাংলায় বা লিখিত মান নির্ণয়, এক কথায় লেখেন লিখিত মান নির্ণয়। লিখিত মান নির্ণয় বলতে বোঝায় যে আপনার লিখিত ম্যাথ থাকবে, সেটাকে আপনি এইভাবে নিয়ে এসে আপনি ম্যাথ করবেন কিভাবে। আর এই ম্যাথগুলো সাধারণত আমরা আহ, জটিল প্রসেসে না যে সহজ প্রসেসে করতে পারি অপশন টেস্টের মাধ্যমে। যাই হোক, তারপরে আমার শেখানোর দরকার, আমি শেখাই দিচ্ছি, একটু খেয়াল করেন, আমি দুইটা প্রসেসেই বলবো। যেমন আমাদের কোশ্চেনে বলা হয়েছে, দেখেন যে দুটি সংখ্যার গুণফল, ধরেন বলা হয়েছে যে দুটি সংখ্যার গুণফল আমাদের দেওয়া আছে ধরেন 156, এবং এবং তাদের এবং তাদের বর্গের যোগফল, আছে হচ্ছে 313। আচ্ছা, বলা হয়েছে যে সংখ্যা দুটির যোগফল কত? বলা হয়েছে যে সংখ্যা দুটির যোগফল কত? এখন খেয়াল করেন তো, একটু মনোযোগ দিতে হবে। এখানে দুটি সংখ্যার গুণফল আছে, এখন সংখ্যা দুটো যে কি কি এটা কিন্তু আমি আপনি জানি না, তাহলে আমি ধরে নিতে পারি একটা সংখ্যা এক্স, একটা সংখ্যা ওয়াই। তাহলে গুণফল মানে গুণ আকারে যদি লেখেন তাহলে এক্স ওয়াই এর মান আছে হচ্ছে 156। সেম ভাবে দেখেন তাদের বর্গের যোগফল, খেয়াল করতে হবে কিন্তু বর্গের যোগফল বলছে কিন্তু, তার মানে আগে বর্গ করবেন, যোগফলের বর্গ বলে নাই, বলছে যে বর্গের যোগফল, দুইটা বর্গ করবেন। তার মানে এক্স এর উপরে স্কোয়ার, ওয়াই এর উপরে স্কোয়ার, এদের যোগফল মানে হচ্ছে প্লাস, সমান সমান কত আছে? 313 আছে। এইবার আপনাকে বলছে সংখ্যা দুটি যোগফল কত, মানে এক্স প্লাস ওয়াই বের করবেন। একদম সিম্পলি ম্যাথ করে ফেলবেন। কিভাবে করব? একদম সিম্পলি দেখেন তো ভাই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 313 ছিল। আচ্ছা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি? কেউ বলতে পারবেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র? কেউ একজন বলেন তো যে এইটার সূত্র আপনি কি দিতে পারবেন? অথবা আমি আরো সহজ ভাবে যদি বলি, আরো সহজ ভাবে বলা যায়, আপনি এভাবেও করতে পারবেন। আপনি যদি মনে করেন যেহেতু এখানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র দিলেও কিন্তু হয়ে যাচ্ছে, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার দিলেও কিন্তু আপনার সেই সেম মানটাই আসে, 2ab প্লাস বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার। তাহলে এখানে যদি একটু সাজা লেখেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান ছিল কত? 313। লিখবেন 313 প্লাস 2 × 156 লিখবেন। তার মানে হচ্ছে 313 প্লাস 6 × 2 = 12, তার মানে কত হচ্ছে? 6 × 2 = 12, হাতে 1, 5 × 10 = 11, 2 × 2, তার মানে কত? 312। তাহলে এখান থেকে আপনি পাচ্ছেন হচ্ছে 625। তাহলে এক্স প্লাস ওয়াই এর মানটা কত পাবেন ভাই? √625, তার মানে 25 আসবে। এই 25 হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার আসবে। বিষয়টা কি আমরা বুঝতে পেরেছি? তাহলে একটা হচ্ছে আমরা সরাসরি এই সূত্র দিয়ে করতে পারি। এখন কারোর যদি মনে হয় ভাই না আমি এখান থেকে লেখা শুরু করবো, আমি কি পারবো না? আরে ভাই পারবেন না, কে বলছেন?
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র আমরা জানি যে কি আছে, দুইটা সূত্র আছে, হয় এক্স প্লাস ওয়াই দিয়ে আর না হলে এক্স মাইনাস ওয়াই দিয়ে। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে দেখেন বের করতে বলছে এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই সূত্র দিবেন, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy, তাই না, সমান সমান কত 313। ওই সেম জিনিসটাই আসবে প্রিয় ভাই বোন। তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান 313, এই মাইনাসের পাশে গেলে প্লাস 2 ইন্টু এক্স ওয়াই এর মান কত, এক্স ওয়াই এর মান হচ্ছে 156। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান 625, যেখান থেকে আমাদের মান আসবে এক্স প্লাস ওয়াই সমান সমান √625, তার মানে 25 হচ্ছে আমাদের এটার অ্যান্সার। প্রিয় ভাই বোন, মন থেকে বলবেন যে ম্যাথটা বুঝতে পেরেছেন কিনা। সবাই কি বুঝতে পেরেছি? একটু বলবেন যে ভাইয়া সবাই বিষয়টা বুঝতে পেরেছে কিনা। সবাই ক্লিয়ার হলে একটু বলবেন যে ক্লিয়ার কিনা, না হলে নাই। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আশা করছি যে লিখিত ম্যাথের এই সিস্টেমটা আপনারা বুঝতে পেরেছেন। প্রিয় ভাই বোন, একটা গুরুত্বপূর্ণ একটা ম্যাথ আছে যেটা আমাদের প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষাতে 2বার পড়েছে কোশ্চেনটা। সবাই একটু মন দিয়ে প্রাইমারি প্রিপারেশন নেন, অনেক ভালো একটা জব প্রস্তুতি নিয়ে ফেলবেন, কারণ হচ্ছে সামনে প্রাইমারির একটা সার্কুলার কিন্তু নকিং ডোরে আছে, বুঝছেন। আর যারা নন ক্যাডারে জব করতে চান, নন ক্যাডারে কিন্তু সার্কুলার চলমান আছে, আপনারা দেখেন কিনা জানি না, হিউজ পরিমাণে সার্কুলার, চাকরির সার্কুলার কিন্তু অলরেডি চলমান, আপনারা হয়তো দেখতে পারেন না। এটা যদি আপনারা একটু দেখতে পারেন তাহলে ভালো হবে। বিবিএস এর একটা সার্কুলার দিয়েছে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, মিস দিয়েন না, বুঝছেন। এই চাকরিগুলো কিন্তু অনেক মজার চাকরি। আপনারা শুধু মনে করেন মনে হয় প্রাইমারি নিবন্ধনে সবকিছু না, এর থেকেও কিন্তু ভালো ভালো চাকরি আছে, এটা আপনাকে বুঝতে হবে। এজন্য অ্যাপ্লাই করার ক্ষেত্রে অবশ্যই অ্যাপ্লাইটা সুন্দরভাবে করেন এবং সবগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করেন। 2025 সাল হোক আপনার বেকারত্ব দূরীকরণের সময়কাল, কারণ এই সময়ে যে ভালো করতে পারবেন ভালো হবে, আর না হলে পরে কি হবে এটা কিন্তু কল্পনা করতে পারবেন না। বিশেষ করে ইউনূস সরকার ইন্টারিম গভর্নমেন্ট থাকাকালীন একটু মনে রাখবেন, কেমন। একটা জিনিসও কিন্তু মিস দেওয়া যাবে না, এই হচ্ছে বিষয়। দুটি ধনাত্মক সংখ্যা বলা হয়েছে, দেখেন দুটি ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি, এটা আপনারা এখানে শর্টকাট বুঝাই দিব, আপনারা এটা বাসায় ডিটেলসে করে আসবেন। 250, আচ্ছা 250। এরপরে আমাদের বলছে কি দেখেন, যে 250 এবং সংখ্যা দুটির গুণফল, এবং সংখ্যা দুটির গুণফল, এবং সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল 117। 117 হলে 117 হলে সংখ্যা দুটি নির্ণয় করার কথা বলছে। সংখ্যা দুটি কি কি? প্রিয় ভাই বোন, খুব মনোযোগের সাথে দেখেন না, আমি একটু অপশন টেস্টটা শেখাবো এখানে। ক নম্বরে আমাদের আছে হচ্ছে দেখেন 12 আর 6 আছে, খ নম্বর অপশনে আছে হচ্ছে 13 আর 9 আছে, গতে আছে হচ্ছে 14 আর 8, ঘতে আছে হচ্ছে 15 আর 5। একটা জিনিস খেয়াল করেন, এখানে আমাদের প্রথমে কি বলছে, দুটি সংখ্যা করে কিন্তু দেওয়া আছে। তাহলে সংখ্যা দুটির গুণফল 117, তার মানে আপনি দেখেন তো ভাই, 6 × 12 = 72 হয়, 117 তো আর হচ্ছে না, তাহলে ও জীবনে অ্যান্সার হবে না, বাদ। 5 × 15 ভাই 75 হয়, কখনো 117 হয় না, ওটাও বাদ। 8 × 14 কত হয়, তাও দেখেন 117 হয় না, 4×8 = 32, জোড় সংখ্যা হয়ে যাচ্ছে, এটা দিয়েও আপনি পাচ্ছেন না। 13 × 9 মানে কত, আমরা জানি যে 9 × 13 = 117। দেখেন একটা সংখ্যার মাধ্যমে আপনি একটা শর্ত ফিল আপ করেছেন, সুতরাং আমাদের অ্যান্সারটা হচ্ছে খ নম্বরটা হবে, অ্যান্সারটা হচ্ছে খ নম্বরটা হবে। এবং এটা যদি আপনি বর্গের সমষ্টি নিয়ে করতেন, অতএব 13 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার, তাহলে সেক্ষেত্রেও কিন্তু 169 প্লাস, সরি এখানে 13 স্কোয়ার, 13, হ্যাঁ ঠিক আছে, 13 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার, তার মানে কত হইতো দেখেন, 13 স্কোয়ার মানে কত এখানে 169 প্লাস 9 স্কোয়ার মানে হচ্ছে 81, তাহলে যোগ করলে দেখবেন 250 হয়। তার মানে আমরা কিন্তু এখানে দেখেন দুইটা প্রসেসেই দেখতে পাচ্ছি, দুইটা শর্তের মাধ্যমে আমাদের এই মানটা মেলে, সুতরাং আমাদের এটা অ্যান্সারটা হচ্ছে এটা হবে। প্রিয় ভাই বোন, এই পর্যন্ত কি আমরা সবাই বুঝতে পেরেছি? বলেন সবাই ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন কিনা। সবাই যদি ক্লিয়ার হয়ে যান আমাকে একটু বলবেন যে ভাই একদম ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন। ভাই ক্লাস নিয়েছি বেশি না, 30টা মিনিট ক্লাস নিয়েছি, 30টা মিনিট ক্লাস নিয়েছি, অনলি 30টা মিনিট। এই 30টা মিনিটের মধ্যে 67টা ম্যাথ আপনি করতে পারবেন। এখন খায়রুল স্যারের বই যদি বের করেন, 67টা ম্যাথ আপনি নিজে করতে পারবেন। হয়তো একটা বা দুইটা ম্যাথে সমস্যা হতে পারে, তাও হবে না, মানে যদি একটু চিন্তা ভাবনা করে করেন 67টা ম্যাথই করতে পারবেন। এই 67টা ম্যাথ আপনাদের কাজ থাকবে, ওইটা আপনারা পোস্ট করবেন, আমি হোমওয়ার্ক দেখবো এটা, সবাইকে পোস্ট করার জন্য এটা বলা হলো। এবং অবশ্যই খাতার মধ্যে আমাদের গ্রুপের নামটা একটু দিবেন, আপনার নামটা দিবেন, আমার নামটা একটু দিবেন, এই কাজটা একটু করবেন প্লিজ, ঠিক আছে। তাহলে এই যে দেখেন সময় কম ভাই, কিন্তু এই 67টা ম্যাথ আপনি এখন নিজে করতে পারবেন, তার মানে হচ্ছে আপনার শেখাটা সার্থক। এই কথাটুকু একটু মনে রাখবেন প্লিজ। আর কি কারো কোনো বিষয়ে প্রশ্ন আছে? এই 67 পর্যন্ত আজকে থাকবে, নেক্সট ক্লাস আমরা পরের পার্টে যাব, কারণ একসাথে স্যার অনেক। আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন বলেন বলেন।
আম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যেই মানে পরীক্ষাগুলো হয় মানে ওগুলো যেই মানুষ নেয়, তো ওই নিয়োগগুলো কি বিসিএস এর মাধ্যমে নেয় মানে নাকি কাদেরটা ওদের কাদেরটা আলাদা নিয়ে? করে? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা, ওটা তো তারপরে হচ্ছে সম্ভবত এই বছর নন ক্যাডারের মধ্যেই নিবে, ওটা তো ওরকম কিছু একটা মনে হয় নন ক্যাডারের পোস্ট দেখলাম আজকে। দাঁড়ান একটুখানি, এটা তো আজকেই দেখলাম সম্ভবত। এগুলা কি সার্কুলারে লেখা থাকে, আপনারা বিপিএসসি সার্কুলার বুঝতে পারেন না? বিপিএসসি এর মধ্যে গেলে কিন্তু আপনারা এটা দেখতে পাচ্ছেন। এটা দেখলে এরা যে নিয়োগগুলো দেয় সেইগুলো মনে রাখবেন যে এটা হচ্ছে আপনার ক্যাডার নন ক্যাডার থেকে আসে, তার মানে নবম গ্রেড আর দশম গ্রেড কিন্তু এরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দিয়ে থাকে। আমার কথা বুঝতে পারছেন? তো এইটা আপনি দেখেন যে জি স্যার। ওইটার কথা এর মধ্যে আছে কিনা, যদি থাকে তাহলে এটার মধ্যে আছে, আর যদি না থাকে তাহলে নাই। ঠিক আছে? জি আচ্ছা স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে। আর আর কি কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, তবে একটু পড়াশোনা জি করেন ভাই। ভাইয়া, আমার আছে এই যে একটা। দেখেন একটা কথা বলি, হ্যাঁ শুনতেছি। 40 জন 42 জন ক্লাসে ভর্তি হয়েছেন, কিন্তু দেখেন ক্লাস করেন কতজন? 14 জন। ভাই তাহলে লাভ আছে বলেন? এই কষ্ট করে 2500 টাকা যে দিলেন আমাকে, এটা কি আমার মানে ফিতরা দিলেন নাকি? মানে ঈদের ফিতরা দেয় না মানুষের? যে আমি অসহায়, মারুফ ভাই অসহায়, এই অসহায় মানুষটাকে একটু ফিতরা দিই। লাভ আছে ভাই? কোনো তো লাভ নেই। কষ্ট করে 2500 টাকা দিয়েছেন, আমাকেও হালাল করার সুযোগ দেন। আর না হলে ওই শুধু ভর্তি হবেন, একটা ক্লাসও করবেন না, এটা কিন্তু আমাদের টাকা পয়সা হালাল হয় না ভাই। মানে নিজেদের কাছেই খারাপ লাগে যে একটা স্টুডেন্টের কাছে এত টাকা নিলাম, কিন্তু সে নিয়মিত ক্লাস করতেছে না। এটা আমাদের কাছে যে কি কষ্ট লাগে, এটা আমি আসলে আপনাদের বোঝাতে পারবো না। আরো আপনাদেরকে ভাইয়া একটু হ্যাঁ বলেন, একজন করে প্লিজ। ভাইয়া আমার টাকা, আপনার টাকা ডিউ আছে। ক্লাস 5 এর বোর্ড বইয়ের ওই টাকাটাও ডিউ আছে, আমি এই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ দিয়ে দিব ভাইয়া। সমস্যা না বোন, ওটা ভাইয়া মানে হচ্ছে এটা নিজ আপনি কষ্ট দায়িত্বে, পাবেন না। এগুলা নিয়ে আমি কখনো ভাবি না, বুঝতে পারছেন? এ জীবনে কত মারা খাইলাম, তো ওগুলো নিয়ে সমস্যা হয় না। আর আমার পার্সোনাল ব্যাচে যারা পড়ে এরা কখনো মারা দেয় না, এটা মাথায় রাখবেন। সুতরাং আপনি হয়তো দেরি হবে একটু, এটা এটা সমস্যা না, কারণ সমস্যা মানুষের হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। আমরা তো হিউম্যান বিং, তাই না? আরো আমরা বেকার, এটা বুঝতে হবে যে বেকার মানুষের এমনি একটু সমস্যা। এই জন্য কখনো আপনারা বলতে পারবেন না যে আমি আপনাদের প্রেশার দিয়েছি, কখনো বলতে পারবেন না যে আমার না টাকা এখনই আপনারা দেন। এটা কখনো আমার মুখ থেকে আপনারা শুনবেন না। এই প্রেশারগুলো আমরা একাডেমিক অবশ্যই লেভেলে দিই, কিন্তু এটা কখনো ভাইয়া, বোর্ড। আমারও ডিউ আছে, আমাদেরও আমিও উচিত দিয়ে আচ্ছা দিব। সমস্যা নেই, আপনি ওগুলো বাদ। আমাদের আচ্ছা ডিউ। ওইসব ভাই পেমেন্ট পেমেন্ট বাদ দেন না, দিয়ে এমনি মূল কথা বলেন। কোন আচ্ছা, 25-এ জব পাইতে হবে এই টার্গেট করেন ভাই, ওসব পেমেন্ট টেমেন্ট দিয়ে কি হবে? আপনি চাকরি ইনশাল্লাহ পেলে ভাইয়া, ওটাই সব থেকে বড় বিষয়। দোয়া করবেন ভাইয়া। এখানে কয়েকজন ভালো পড়াশোনা করেন, আর অন্যরা। আর পরীক্ষা কি দিচ্ছেন আপনারা? পরীক্ষা দিয়ে একটু স্ক্রিনশট দিন, দেখলে ভালো লাগবে। ভাইয়া, আমার একটা প্রশ্ন আমি আছে। পরীক্ষা বলেন। দিচ্ছি ভাইয়া, সবগুলো পরীক্ষাই দিয়েছি। আচ্ছা বলেন, কার শুধু প্রশ্ন ম্যাথের দিয়ে আপনি বলেন। ভগ্নাংশ, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, শুধু ঠিক আছে। ম্যাথের ভগ্নাংশটা বাকি আছে। দিয়ে দিয়েন, হ্যাঁ বলেন। ভাইয়া হচ্ছে লসাগু তো মনে হয় আর একটা ক্লাস বাকি ছিল, একটা হয়েছিল। লসাগু গসাগু আমি শেষ করি নাই। না ভাইয়া, ভাইয়া ওটার একটা ক্লাস হয়েছিল, হ্যাঁ আর ভাইয়া, একটা একটা বাকি কোন ছিল, পর্যন্ত ও করছেন তারপর হচ্ছে গড়ের ক্লাস শুরু হয়েছিল। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, মানে গড় তো আমরা হচ্ছে যে লাইভ নিয়েছিলাম, তাহলে এই লসাগু গসাগু এটা আমরা করে নিব, কারণ জি এটা তো হ্যাঁ। ইমার্জেন্সি। হ্যাঁ, এই জি বাদ ভাইয়া, থাকলে হ্যাঁ অবশ্যই লসাগু আমাকে সেটা একটাই বলবেন আর ক্লাসে। কি। কোন টাইপ পর্যন্ত আমরা পড়েছিলাম বলেন তো, শেষে জি কোথায় রাখছি? ভাইয়া, ভাইয়া ওই যে অনুপাতের লসাগু পর্যন্ত হয়েছিল। আর তো নেই, আর অনুপাতের পর আর কি আছে লসাগু গসাগু? হ্যাঁ, হ্যাঁ টাইপ 6 পর্যন্ত হ্যাঁ, তার অনুপাত 6টা তো পর্যন্ত। টাইপ, লসাগু গসাগুতে 6টাই তো টাইপ, আর তো টাইপ নাই। আপনি বলছিলেন যে আর একটা ক্লাস নিবেন, আর এই একটা জন্য কি বল। নিব? 6টা তো টাইপ শেষ, অনুপাত পর্যন্ত তো আমাদের শেষে যেয়ে দাঁড়াই, আর তো নাই। ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আর রমজান মাসে আপনাদের ক্লাসটা একটু কম হচ্ছে, 3টা করে, আমাদের কিন্তু ঈদের পরে আবার 4-5টা করে ক্লাস হবে, সো আপনাদের প্যারা নাই। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। ভাইয়া গতকালকে ক্লাসে কি রেকর্ড দিয়েছিলেন? গতকালকের ক্লাস কাদের নিয়েছি? আপনাদের তো গতকালকে কোনো ক্লাসই নেইনি, ফাঁকিবাজি অ্যাডজেক্টিভ করছেন। এর ক্লাস হয়েছিল। অ্যাডজেক্টিভ। কই অ্যাডজেক্টিভ ক্লাস নিলাম কখন? নিছেন ভাই, গতকালকে অ্যাডজেক্টিভ ক্লাস কাদের দিন ভাইয়া? ভাই একদিকে ক্লাসে আজকে রেকর্ড ভিডিওতে আর কি ইউটিউবে ইয়ে করে না অ্যাডজেক্টিভ ক্লাসের ভিডিও দেওয়া হয়নি? অ্যাডজেক্টিভ কালকে নিয়েছিলাম ক্লাস। জি ভাইয়া। কালকে না, গত- পোস্ট করিনি কালকে। আচ্ছা ঠিক আছে, ওটা আমি দেখতেছি, গতকাল দেখতেছি আমি এটা ভিডিও দেইনি মানে কি, তো ডিস্টার্ব। না ঠিক আছে, ভাইয়া, দেখছি দেখছি, পরশু দেখছি, ভাই, মনে দেখছি। ঠিক আছে ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। ওকে, আবার দেখা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হয়।